ঘরে থাকা মশলা দিয়ে আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। চলুন তাহলে দেখে নি। চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এবার আমি গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নিব। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। সব একসাথে নেড়ে নিব। ভালো করে আমি তেলের সাথে একটু ভেজে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উল্টিয়ে আর একটু নেড়ে নিব, যাতে নিচে না লেগে যায়। নাড়া হয়ে এলে এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, বাদাম বাটা দিয়ে দিয়েছি, টক দই দিয়ে দিয়েছি, টমেটো সস দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, ধনে গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। দিয়ে সব একসাথে নেড়ে নিব। ভালো করে নেড়ে নিতে হবে যাতে মশলাগুলো চিকেনের গায়ে লেগে যায়। নাড়া হয়ে এলে এখন ঢেকে রান্না করে নিব। ঢাকনা উল্টিয়ে আর একটু নেড়ে দিব। এভাবে করে কয়েকবার নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার আমি ঢেকে রান্না করে নিব। আবার ঢাকনা উল্টিয়ে আর একটু নেড়ে নিব। মাংসগুলো ভালো করে নাড়া হয়ে এলে ধুয়ে রাখা সুগন্ধি চালগুলো এর মধ্যে দিয়ে দিব। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি, আপনারা বাসমতি চালও নিতে পারেন। চালটা দিয়ে ভালো করে নেড়ে নিব। নাড়া হয়ে এলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এখন ঢাকনা উল্টিয়ে আরেকটু নেড়ে নিব। এভাবে যদি আপনারা করেন বিরিয়ানিটা খুব ঝরঝরে হবে। চালগুলো আমি ভালো করে নেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। এখানে আমি 3 কাপ চালের জন্য 6 কাপ পানি নিয়ে নিয়েছি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে নিব। এবার আমি পাউডার দুধ দিয়ে দিব। এক ফালি লেবু রস নিয়েছি, লেবু রসটা আমি চেপে দিয়ে দিয়েছি। কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কেওড়া জল দিয়ে দিয়েছি, গোলাপ জল দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে নিব। আপনারা হয়তো চিন্তা করবেন এখানে আমি লেবু রস কেন দিয়েছি। লেবু রসটা দেওয়ার চেষ্টা করবেন। লেবু রসটা দিলে একদম ভাতটা ঝরঝরে হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন আমি ঢেকে রান্না করে নিব। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটা আমি কটন বাটের সাহায্যে বন্ধ করে দিয়েছি। এখন আমি আরেকটু নেড়ে নিচ্ছি। পানিটা যখন একটু শুকিয়ে এসেছে আরেকটু নেড়ে নিচ্ছি। আবার ঢেকে রান্না করে নিব। আবার ঢাকনা উল্টিয়ে আরেকটু নেড়ে নিব। এভাবে করে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। যদি নেড়ে না দিই তাহলে নিচে লেগে যাবে। ওই জন্য আপনারা মাঝে মাঝে একটু নেড়ে দেওয়ার চেষ্টা করবেন। আবার আমি ঢেকে রান্না করে নিব। এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দিব। রান্না শেষে একটু ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, সেজন্য আমি ঘিটা দিয়ে দিয়েছি। আপনারা যদি না চান ঘিটা স্কিপ করতে পারেন। ঘিটা দিয়ে আমি আবার নেড়ে নিব। নেড়ে ঢেকে রান্না করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর মাশাআল্লাহ আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। আমার রেসিপিটা